বিএনপির। আনিস, জেলায় এখন পর্যন্ত কয়টি এলাকা বন্যা কবলিত? বানভাসীরা কি ত্রাণ সহায়তা পাচ্ছেন? আসলে লক্ষ্মীপুরে এখন পর্যন্ত যে বন্যার পরিস্থিতি দেখা যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু পানি বাড়তে শুরু করেছে, যার কারণে আমি যে জায়গাটিতে আছি এইখানে প্রায় 20টি পরিবার বসবাস করে। আমি যদি এখানে দেখার চেষ্টা করি যে যারা পানিবন্দী আছেন তারা কিন্তু অনেকে ঘর বাড়ি ছেড়ে তারা কিন্তু আশ্রয়কেন্দ্রে অনেকে চলে গেছেন, আর কেউ কেউ কিন্তু এখনো আশ্রয়কেন্দ্রে গিয়ে তারা কিন্তু তাদের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো তারা বিভিন্ন তাদের যে খাটগুলো আছে খাটের উপরে তারা রেখে চলে গেছে। 6000 mAh battery, one and only Power Master Next G N73. এখানে আমরা যারা আসছি এখানে তাদেরকে দেখতে পাচ্ছি না, তারা কিন্তু দেখে তাদের খাটের উপরে তারা জিনিসপত্রগুলো রেখে তারা কিন্তু আসলে কিন্তু আশ্রয়কেন্দ্রে গেছেন, আশ্রয়কেন্দ্রে গিয়ে তারা আশ্রয় নিয়েছেন। তবে এই ক্ষেত্রে কিন্তু যে আপনি যেটি বলেছেন যে এই বন্যা দুর্গতদের যে দুর্ভোগ কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বাড়তে শুরু করেছে লক্ষ্মীপুরে। যতই বেলা বাড়তেছে ততই কিন্তু মানুষের দুর্ভোগ বাড়তেছে। এদিকে লক্ষ্মীপুরে কিছুক্ষণ আগেই কিন্তু লক্ষ্মীপুর বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এসেছেন, এসে কিন্তু বিভিন্ন জায়গায় পরিদর্শন করতেছেন, করে কিন্তু তিনি বিভিন্ন স্থানে কিন্তু ত্রাণ দেওয়ার জন্য চেষ্টা করছেন। তবে যে ত্রাণ দেওয়া হচ্ছে এই ত্রাণ কিন্তু সাধারণ মানুষের কিন্তু আসলে কিন্তু অপ্রতুল বলে তারা জানিয়েছেন। আর এদিকে যে বাড়িঘরগুলো আছে এটি কিন্তু বাড়ির যে বিটি বাড়ি আছে সবগুলো মানুষের কিন্তু ক্রমান্বয়ে কিন্তু ডুবে যাচ্ছে। প্রতিনিয়ত কিন্তু মানুষ কিন্তু পানিতে ডুবতে শুরু করেছে এবং মানুষের যে পানি আসতেছে সেই কারণে কিন্তু মানুষ হু হু করে পানি ঢুকার কারণে কিন্তু মানুষ এক ধরনের আতঙ্কিত রয়েছেন। তবে যে বন্যা যে দুর্গতর এলাকা রয়েছে সেই এলাকাতে দ্রুত যে ত্রাণ না এবং বিশুদ্ধ পানি যদি সহায়তা না করা হয় তাহলে কিন্তু মানুষের কিন্তু এক ধরনের দুর্ভোগ পড়তে হচ্ছে বলে তারা জানিয়েছেন। তবে জেলা প্রশাসক জানিয়েছেন যে তাদেরকে যত দ্রুত সম্ভব এবং ত্রাণ দেওয়ার জন্য তারা সকল প্রস্তুতি গ্রহণ করেছেন এবং বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছেন এবং অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু ত্রাণ দেওয়ার জন্য ক্ষুদ্র ত্রাণ নিয়ে তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করার জন্য বিভিন্ন স্থানে ছুটে বেড়াচ্ছেন বলে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আনিস যুক্ত হবার জন্য।